মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে রবিবার আর এখন বাজে সকাল 7টা। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করি। তো সকালটা দেখো, মানে সারা রাত বৃষ্টি হয়েছে আর এখনও বৃষ্টি পড়ছে। এই যে এখনও বৃষ্টি পড়ছে এক ফোঁটা করে। আমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছে, আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে। তো এখন যাবো রান্নাঘরে একটু চা বানাতে। বৃষ্টি ভেজা সকাল আর হাতে আছে এক কাপ গরম চা, খুবই ভালো লাগছে। সকাল সকাল আর চাটা খাই, ঘুমটা ঠিকঠাক মনে হচ্ছে ভাঙেনি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মনে হচ্ছে আর একটু ঘুমালেও ভালো হতো। কিন্তু এই যে গোপাল আছে, আমার দুই গোপাল, আমার গোপুসোনা আর আমার এই যে ছেলে, তাদেরকে উঠাতেই ব্যাস ঘুমটা আর ঠিকঠাক হলো না। এখন চাটা তো খেয়ে নিয়েছি, সকালের কাজগুলো সেরে নিই। তো প্রথমে ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিই, তারপরে মুছে দেবো। এমনি বিছানা সব তোলাই হয়ে গেছে, খালি ঘরটা আমার পরিষ্কার করা হয়নি। তোমাদের দাদাভাই বাজার গেছে আর কাজ টাজ করে দেখো আমি স্নান করে নিয়েছি। এবার পুজোটা দেব। আর ছেলে আবার আজকে ড্রয়িংয়ে যাবে, যেহেতু রবিবার। ছেলে তো চলে গেল ড্রয়িং ক্লাসে, 11:30 মতো বেজেই গেছে। তো 12টা থেকে ক্লাস শুরু। চলো এখন আমি একটু মুড়ি খাবো। এই দেখো আমি মুড়ি মেখে নিয়েছি। এটা হচ্ছে সেই ঝালমুড়িটা, যেটা তোমাদের দাদাভাইকে দিলাম দুদিন আগে খেতে। আমার আর খাওয়া হয়নি, তো আজকে আমি ভাবছি এটা খাবো। তো সেই জন্য আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব কিছু দিয়ে চানাচুর দিয়ে মেখে নিয়েছি। এখন এটাই খাবো। রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো করলা, কারণ যেহেতু মাটন হচ্ছে, তো মাটনটা আমি খুব একটা খাই না। তো করলা দিয়ে প্রথমে ভাত খেয়ে নেবো, তারপর মাটন দিয়ে খাবো। তো ছেলে আজকে ড্রয়িং ক্লাস থেকে আস্তে আস্তে পুরো ভিজে কাকসান হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে ছুটি দিয়ে দেবো। এই যে মাটনটা মা করেছে, মাটনটা বেশি মায়ের করে, আমি করি না। একদিন করবো, তোমাদেরকে দেখাবো মাটন রান্না। বাবু একটু করলা দেবো তোকে? করলা কেন, একটু খা প্রথম পাতে করলা দাও। তাহলে খাবে না, দেখেছো? মানে করলাটা শুধু আমি ভালোবাসি বাড়ি। তো নে মাটন দিয়ে খা, দিলাম, লাগলে আবার পরে দিচ্ছি, তুই খা। তো বাইরে অসম্ভব জোরে জোরে বৃষ্টি পড়ছে। এই যে খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে। আর তোমাদের দাদাভাই দেখো রেডি হয়ে বসে রয়েছে। তোমার আজকে দোকান যা হবেই না। তো দেখো ঘড়িতে এখন বাজছে হচ্ছে ওই 4:45 মতো বাজতে চললো। 4টে থেকে রেডি হয়ে বসেই রয়েছে। খুব বৃষ্টি পড়ছে, 3 দিন ধরে বৃষ্টি চলছে এরকম। মানে পরশু দিন থেকে চলছে বৃষ্টি। তো পরশু দিন আর আজকে বিকেল হচ্ছে, কালকে শুধু মাঝখানে বিকেলে একটু হয়নি। তো এত বৃষ্টি পুজোর টাইমে দোকান বন্ধ হলেও খুব অসুবিধে। আমাদের দাদাভাই বলছে দোকানটা এখনো যেতেই পারলাম না, তো একটু চা বানাও, চা খাই। তো চলে এসেছি রান্নাঘরে। তো চলো এখন এই যে সবসময় একটু চা বানাই। এখানে তো চা হচ্ছে, আর এই পাশে দেখো একটু পাউরুটিগুলো সেঁকে নিয়ে আজকে চা দিয়ে পাউরুটি খাবো। তোমাদের দাদা ভাই রয়েছে, একসাথে চা আর পাউরুটি খাবো। এতে পাউরুটিটা সেঁকলে না পুড়ে যায় না, বেশ ভালো লাগে, ক্রিপসি লাগে। আর রুটি যেটাই করি সেটাতে যদি সেঁকি তবে পুড়ে যায়, ওটা ভালো লাগে না খেতে। চা রেডি হয়ে গেছে, আর এই যে পাউরুটিগুলো সেঁকে নিয়েছি। বৃষ্টি পড়ছে, চা আর পাউরুটি খুব ভালোই লাগবে খেতে। এটা একটু কমেছে, তাই তোমাদের দাদাভাই চা খেয়ে একটু চলে গেল দোকানে। দোকান যেত না, কিন্তু তোমাদের ওই যে দোকানের তালাটা ঠিকভাবে মারা হয়নি। তো বললো যাই, দোকানের তালাটা তো ঠিকভাবে মারতে হবে। মানে দুপুরে যখন বাড়ি আসে তখন একটা গেটে একটা তালা মারে, আর রাত্রে যখন আসে তখন পুরোটাই ভালোভাবে মেরে টেরে আসে। তো সেই জন্যই গেল একটু দোকানে। এখন রান্নাঘরে এসে গেছি, রুটি বানাবো। সেজন্য এগুলো দেখো ভেজা ন্যাকড়া দিয়ে মুছে রেখেছি, একটু শুকোলে পরে আমি রুটিটা ভাজবো। আর রাত্রে করবো দেখো ডিম, তো ডিমটা সেদ্ধ করে রেখেছি। কি করছে? রুটি? হ্যাঁ রুটি করে নি। রুটি আর কি? রুটি আর ডিম কষা করছি। আমার মাংস আছে তো? হ্যাঁ মাংস রয়েছে, মাটন হয়েছে আজকে, আর অন্য কিছু দিয়ে খাবে না, কিন্তু আমি একটু ডিম খাবো, আমাকে ডিম ভালো লাগে। কটা ডিম করেছো? 6টা করেছি। বাবু খাবে, বাবু আমি মা সবাই খাবো। আর মাটনটা মানে আমি খুব একটা খাই না, ভালো লাগে না, 1 পিস 2 পিস খেলাম। আর তোমার
দাদা ভাই চলে এসছে দোকান থেকে, তালা মেরে তো ভালো। হুম। রুটিগুলো আগে সেরে নিলাম আর তরকারি একটু পরে খাচ্ছি। তো আমার এগ কারি রেডি হয়ে গেছে, খুব হালকা হাতে নাড়তে হচ্ছে, নাহলে মনে হচ্ছে কুসুমগুলো বেরিয়ে যাবে। তাও একটাই দেখো বেরিয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন একটু বসে বসে গল্প করছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।